বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, দেশের ভিতর এবং বাহিরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। এখন আমি রান্না করব মুসুর ডাল দিয়ে বাত্ত শাক। মানে শাকটার নাম হচ্ছে বাত্ত, কী শাক সেটা জানি না, আমরা চাটকিয়া ভাষায় বলি বাত্ত শাক। খুতুগুলো আছে আবার কেতা শাক, মানে কাঁথার মতো শুয়ে থাকে জমিনে, সেজন্য মনে হয় মুরব্বীরা রেখেছে কাঁথা শাক, তো আমরা ওই নামেই চিনি। আমি বাজারের ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখন আমি আন্দাজ মতো মেজারমেন্ট কাপে আধা কাপ দিয়েছি আমি মুসুর ডাল। এগুলো মানে জুতে রান্না করতে হয়, তারপর এগুলো মানে বাগায় দিতে হয়, তেলে দিতে হয় রসুন দিয়ে। এখন আমি যেহেতু বাত্ত শাক নাম, সেগুলোকে তো প্রসেসিং করতে হবে, কিভাবে এটা শরীরে টিকবে, শরীরে বাত আসবে না, তার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি একটা, এই যে দিয়ে দিচ্ছি মুসুর ডালের সাথে। এগুলো কিন্তু বেশি রসুন দিতে হয়, আদাও দিতে হয়। আমি আদাটা দিচ্ছি না, তবে আপনারা চাইলে পারবেন দিতে, সমস্যা নেই। রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে কোনো পেঁয়াজ দিব না। তারপরে সামান্য পরিমাণের আমি মরিচের গুঁড়া দিচ্ছি। শাকে মরিচ বেশি দিলে খাওয়া যায় না। তারপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিচ্ছি, তারপরে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি বাত্ত শাকগুলা দিব, আপনাদেরকে দেখাবো আমি। আপনারা বাজারটা ফলো করবেন আগে, ছোটো ভাই ও বোনেরা, আপনারা কমেন্ট করতে থাকবেন, আমি উত্তর দিব, সমস্যা নাই। আমার অনেক ভালোই লাগতেছে আপনারা কমেন্ট করতেছেন দেখে। দেখেন বলক চলে আসছে। এগুলো হয়ে গেলে কমপ্লিট, তারপর আমি বাগা দিব। আমি বাগা মানে এই রসুন আর পেঁয়াজকে তেলে লাল করে সেটাকে বাগা বলে। আবার হয়তো আপনারা বলবেন বাগা কি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। দেখেন আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। রাতে শাক মানে শাকটা খেলে রাতে হজমের অসুবিধা হয়, হজম হয় না, সেই জন্য আমি অল্প করে দুপুরের জন্যই রান্না করতেছি, 1 বাটি পরিমাণ। আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন রাতে যেন শাকটা ডিনারে না থাকে। এই যে আমি সবটুকু দিয়ে দিয়েছি। শাকটা আপনারা রাতে অ্যাভয়েড করে চলবেন যত সাধ্য পারেন, আর না পারলে তো খেতে হবে, নষ্ট করা যাবে না। দেখেন হয়ে আসছে এখন, আলহামদুলিল্লাহ। আমি এগুলো বাগা দিব এখন। দেখেন আমি সর্ষের তেলটা ইউজ করতেছি, রাঁধুনি, এই যে রাঁধুনি সর্ষের তেলটা ইউজ করতেছি। সামান্য পরিমাণের আমি তেল দিচ্ছি, কিন্তু তেল না দিলেও চলে, আমি তেল দিতাম না, কিন্তু আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি অনেক শাক মানে খাই তেল ছাড়া, মানে রান্না করি। রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিতেও আমি তেলটা অ্যাভয়েড করে চলি। তারপরে অনেক শাকেও, অনেক রান্নাতে আমি তেলটা মানে না দেওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করে চলি, না পাতে দিই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
দেখেন আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। অল্প তেলই দিচ্ছি, তাও সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন ইউজ করতে পারেন, সাদা তেলও ইউজ করতে পারেন। এই যে হয়ে গেছে আমার বাত্ত শাক রান্না করা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন, আমার পাশে থাকবেন। দেশের ভিতরে এবং বাইরের ভাই বোনেরা, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।